নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর ফুড উইথ নমিতাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে পারবেন। আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে নেব, কিন্তু দেখতে হবে যেন পুরো খোসা না ছাড়াই। দেখতেই পাচ্ছেন আমি কিরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। অল্প অল্প করে খোসা থাকবে, এরকমভাবে ছাড়িয়ে নেব। তারপরে পটলের ভিতরে যে দানা বা যে অংশটা থাকে ওই অংশটা আমরা বার করে নেব ভালোভাবে। পুরোটাই পরিষ্কার করে নেব, কিন্তু দেখতে হবে যেন পটলগুলো ফেটে না যায়। এইভাবে আমি সমস্ত পটলের থেকে ভিতরে দানা বার করে নিয়েছি। এরপরে আমরা পটলের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এই যে পটলগুলো আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, কিন্তু যে দানাগুলো আমি বাইরে বার করে রেখেছি সেগুলোকে কিন্তু ফেলে দেবো না, সেগুলো আমরা রান্নায় ব্যবহার করব। এরপরে মিক্সিতে আমরা তিল, একটু কাজু, একটু সাদা সর্ষে, চারমগজ এগুলো আমরা ভালোভাবে পেস্ট করে নেব। তারপরে পটলগুলোকে তেলে ভেজে নিতে হবে এক এক করে। পটল ভাজতে বেশি সময় লাগবে না, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলগুলোকে আমরা এক এক করে সব ভেজে নেব। দেখতেই পাচ্ছি পটলগুলোকে আমি সব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে সেম কড়াইতে একটু চিংড়ি মাছ, তাতে আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতেও বেশি সময় লাগে না, আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমরা সাধারণত সর্ষে, পোস্ত এইগুলো দিয়ে খাই, কিন্তু কখনো এই তিল দিয়ে আপনারা পটল চিংড়িটা করে দেখবেন, অসাধারণ খেতে হয়, অন্য রকমই টেস্ট হয়। তো খুবই ভালো হয় খেতে। আপনারা আমার এই রেসিপিটা করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা করে রেখেছি সেটা আর পটলের যে দানাগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে একটা পুর তৈরি করে নেব। এটা করতে বেশিক্ষণ সময় একদমই লাগে না, শুধু পটলটা ছাড়াতেই যেটুকুনি সময় লাগে, এছাড়া আর সেরকম সময় লাগে না। এরপরে এই চিংড়ি মাছের মধ্যে আমি নুন, হলুদ, আচ্ছা নুন হলুদটা অবশ্যই পরিমাণ আর পরিমাপ মতন দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। আর এটাতে বেশি মশলাও লাগে না, কিছু না, একদম সহজ পদ্ধতিতে খুব টেস্টি একটা রেসিপি আপনি বলতে পারেন তৈরি হয়ে যায়। তো একটা টমেটো আমি এখানে কেটে দিয়ে দিয়েছি, এতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আমি এটা প্রায় বানিয়ে থাকি, এবং পোস্ত দিয়ে তো, সর্ষে পোস্ত দিয়ে তো হয়, কিন্তু মাঝে মাঝে এরকম তিল দিয়েও করা হয়, খুবই ভালো লাগে খেতে। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটির সাথে বা আমার এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিও। তো দেখেই নিলেন যে পুরটা রেডি হয়ে গেল। এবারে পুরটা ঠান্ডা হওয়ার পরে যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই পটলের মধ্যে আমরা হালকা হাতে সাবধানে পুরটা ভরতে হবে, যাতে কিনা বেশি না হয়ে যায়, তাহলে আবার পটল থেকে বেরিয়ে আসবে। আর যে বেশি টেসে টেসে ভরলে পটল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে ভাজা পটল ফাটার সম্ভাবনা কম থাকে। তাও সাবধানে ভালোভাবে পুর ভরে নেবেন। নিয়ে একটা কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে, তাতে কালো জিরে ফোড়ন দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে, পুরো পুরটা লাগে না, সামান্য পুরটা নিয়ে সেটা আবারও দিয়ে তাতে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। দিয়ে দিলে কি হয়, ভালো হয় উষ্ণ গরম জল দিলে। তো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে যায়। যাওয়ার পরে আমি যে পুর ভর্তি যে পটলগুলো ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। পটল দেওয়ার পর কিন্তু আর বেশি নাড়াচাড়া করবো না, শুধু পটলগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো আমি। আর একটু ফুটতে সময় দেবো, যাতে কিনা সমস্ত মশলা, পটল সমস্তটা ইয়ে হয়ে যায়। আমি এখানে কিছু কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে যখন একটু মাখা মাখা হয়ে যাবে, ঝোলটা টেনে যাবে, তখন আমি নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি ওর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তাতে টেস্টটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার তিল পটল চিংড়ি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি প্রত্যেক বুধবার আর রোববার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।